গুড মর্নিং এভরিওয়ান। আজকে ভিডিওটা মানে এটা সোশ্যাল ভিডিও বলতে পারেন বা কোনো পাওয়ারফুল মানুষের কাছে মেসেজ পৌঁছানোর জন্য বলতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বাট দেখার পরে শেয়ার করলে অনেক বেটার হবে, প্রত্যেকের পক্ষে সুবিধা হবে। ভিডিওটা এমনই যে তো মুর্শিদাবাদের সাইডে থাকি, যাওয়া আসা করি প্রচুর, শিয়ালদা, মুর্শিদাবাদ, লালগোলা, ভগবানগোলার প্রচুর লোকজন ওই ট্রেনগুলোতে যাতায়াত করে, যে ট্রেনগুলো 5.5 ঘন্টা 6 ঘন্টা জার্নি করে শিয়ালদা থেকে লালগোলা, ভগবানগোলা পর্যন্ত আসে, বহরমপুর পর্যন্ত আসে। বহরমপুরে আসতেই 4 ঘন্টা সময় লেগে যায়, ভগবানগোলা যেতে হতে 5-5.5 ঘন্টা সময় লাগে। সেই ট্রেনগুলোতে ভাবা যায় 2-3 বাদ দিয়ে কোনো ট্রেনে ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা নেই। এত পেশেন্ট যাতায়াত করে, এত প্লেয়াররা যাতায়াত করে, প্রত্যেকটা মানুষ কাজের সূত্রেই যাতায়াত করে। তারা কেউ শখে যাতায়াত করে না এতটা দূর, অনেকে রোজ যাতায়াত করে। আপনারা ভাবতে পারছেন লেডিস এত যাতায়াত করে, লেডিসদের কী প্রবলেম হয় বলুন তো? প্রচুর প্রবলেম। সুগারের পেশেন্ট থাকে অনেক। মানুষের যদি শারীরিক কোনো প্রবলেম শুরু হয় ট্রেনের মাঝখানে, তারা কোথায় যাবে বলুন তো? কোনো স্টেশনে আধা ঘন্টা দাঁড়ায় না, 1 মিনিট 2 মিনিট দাঁড়ায়। ওই 1 মিনিট 2 মিনিট যারা দাঁড়ায়, সেই 1 মিনিট 2 মিনিট দাঁড়ানোতে তাদের সেই প্রবলেমটা শর্ট আউট হবে কি? হবে না। আপনি প্রত্যেকটা বগিতে না ব্যবস্থা করতে পারেন, 3-4টে বগি পরে পরে আপনি ব্যবস্থা করুন, কিন্তু কাইন্ডলি প্লিজ প্রত্যেকটা ট্রেন এই রুটের 5.5 ঘন্টা 6 ঘন্টা, শুধু এই রুটের না, যত রুটে এরকম লং ডিস্টেন্সের ট্রেন আছে সেসব জায়গায় ল্যাট্রিন টয়লেটের ব্যবস্থা ছাড়া বগি দিয়েন না। যত বড় বড় আপনারা লিডার আছেন, এমএলএ, এমপি, যারা জনপ্রতিনিধি নামে পরিচিত, তারা তো মানুষের সেবার জন্য এসছেন। এই জিনিসগুলো দেখবেন না আপনারা? প্লিজ এগুলো দেখুন, নাহলে আপনারা একটু সাফার করুন এগুলোর মধ্যে দিয়ে। সফর করে কতটা ইনসিকিউর ফিল হয়, কতটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে আপনাদেরকে যেতে হবে আপনারা বুঝতে পারবেন। মানুষ প্যানিকে থাকে, ভয়ে থাকে, বাধ্য হয়ে মানুষকে যাতায়াত করতে হয়। এভরিডে আমার মনে হয় কোনো না কোনো মানুষের মধ্যে দিয়ে সাফার হচ্ছে, ট্রেন চেঞ্জ করছে, নেমে যাচ্ছে। আপনারা জনপ্রতিনিধি, আমার ভিডিও যারাই দেখছেন বা কিছু পারলে প্রচুর শেয়ার করুন, যাতে তাদের কাছে পৌঁছায় যারা এটা সঠিক জায়গায় তুলে ধরতে পারবে, মেলে ধরতে পারবে, যাদের ক্ষমতা আছে এটাকে চেঞ্জ করা। করেন না প্লিজ। 2-3টে ট্রেনের জন্য ওয়েট করতে হয়, ওই সব ট্রেনেই আমরা যাবো, এই সব ট্রেনে ল্যাট্রিন নেই, টয়লেট নেই, আমরা যাবো না। কিন্তু মানুষের টাইমটাও তো কাটুতি করতে হবে, বাঁচাট করতে হবে, মানুষ টাইমে পৌঁছতে হবে। প্রত্যেকের এক টাইম টেবিল হয় না, আলাদা আলাদা টাইম হয়। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ভিডিওটা, আমার আক্ষেপ। আমি সাফার হয়েছি, আমার স্টুডেন্টরা সাফার হয়, আমার সাথে যারা যায় প্রত্যেকেই সাফার হয় প্রতি মুহূর্তে। তাহলে আমি এইটুকু সাফার করি, তাহলে প্রত্যেকটা মানুষ কতটা সাফার করছে। প্রত্যেকেই ভাবে কেউ না কেউ তো এটা নিয়ে বলবে, কেউ না কেউ বলবে না। আমি এতদিনে বুঝে গেছি কেউ বলবে না। আমি 7-8 বছর ধরে যাতায়াত করে বুঝে গেলাম যে কেউ বলবে না। আমি ভাবলাম একটা সামান্য একটা চেষ্টা করে দেখি, সবাই যদি শেয়ার করে, আমাকে হেল্প করে, এই ভিডিওটা হয়তো তাদের কাছে পৌঁছবে। যাদের কাছে পৌঁছলে বা কিছু, তারা হয়তো এটা সুরাহা করতে পারবে। এটা নর্মাল একটা ব্যাপার, বাট গুরুত্ব কম দেওয়ার জন্য এরকম হয়েছে আমার মনে হয়। আপনারা গুরুত্ব দিন এত জনপ্রতিনিধি মানুষের সুবিধার জন্য। মানুষ অনেক দোয়া দিবে, ভালোবাসবে, আশীর্বাদ করবে। করেন না, শেয়ার করেন যাদা সে যাদা, অনেক প্রচুর পরিমাণে শেয়ার করেন, তাদের কাছে যাতে পৌঁছে যায়। আর আই হোপ সো এটা থেকে রিলিফ মিলবে মুর্শিদাবাদের লোকেদের, যারা লালগোলা, ভগবানগোলা বাড়ি, বহরমপুরে যারা আসে। হয়তো দূরপাল্লার ট্রেনে কোনো জায়গায়, আমাদের গোটা ভারতবর্ষে কোনো জায়গাতেই দূরপাল্লার ট্রেনে এই ব্যবস্থা ছাড়া বগি দেওয়াই উচিত না। থ্যাংক ইউ।